গল্পটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। গল্পটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। গল্পের নাম লিনলেঙ্গাপুরের সেই বাড়ি। লিনলেঙ্গাপুর এই নামটা খুব বেশি কেউ জানে না। শহরের লোকেরা তো একেবারেই না, কিন্তু আশেপাশের 5-6টা গ্রামের মানুষ জানে এই গ্রামে সূর্য ডোবার পর কিছু একটা অদ্ভুত ঘটে। আমি সুমন কলকাতায় চাকরি করি। কিছুদিন আগে বাবার অসুস্থতার কারণে গ্রামে ফিরেছি। আমাদের পুরনো প্রত্যেকবারে লিনলেঙ্গাপুর, শান্ত নিরিবিলি গ্রাম, কিন্তু একরকম চাপা আতঙ্ক যেন সর্বক্ষণ গ্রামটাকে ঘিরে রাখে। বাড়ির পেছনে একটা বাড়ি আছে, গ্রামবাসীরা একে ওই বাড়ি বলে। কেউ নাম নেয় না, কেউ কাছেও যায় না। একটা সময় ওই বাড়িতে লোকজন থাকতো, এখন পুরোপুরি বাড়িটা খালি। গাছপালায় ঢাকা, দেয়ালে রং মলিন হয়ে গেছে, আর এখন খোলা থাকে, বাতাসে নড়াচড়া করে। প্রথম দিকে এসব পাত্তা দিইনি, কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। একটা মেয়ের কান্নার আওয়াজ শুনি। মনে হলো সেই পেছনের বাড়ির থেকে আসছে। জানালা দিয়ে উকি দিতেই আমি স্তব্ধ। পূর্ণিমার আলোয় দেখলাম একটা মেয়ে লাল শাড়ি পরা চুপচাপ দাঁড়িয়ে জানালার পাশে। তার মুখ দেখা যাচ্ছে না, তার মুখ দেখা যাচ্ছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখের পলকে সে উধাও হয়ে গেল। পরের দিন এক প্রবীণ মানুষ, বিপিন কাকা, বললেন ওটা বুলটি ছিল, ওই বাড়ির ছোট মেয়ে। পরিবারের সবাই এক রাতে নিখোঁজ হয়ে যায়, শুধু ওর ঝুলন্ত দেহটা পাওয়া গিয়েছিল। তখন থেকেই ওই মেয়েটা ফিরে আসে। প্রতিদিন রাত হলে কাঁদে, জানালা দিয়ে তাকিয়ে থাকে। আমি বিশ্বাস করিনি, কিন্তু কৌতূহলী এক রাতে ক্যামেরা টর্চ হাতে ঢুকে পড়লাম সেই বাড়িতে। ঘরের ভিতরে ছিল ধুলো আর ছাই, পুরনো একটা আয়না, ভাঙা চেয়ার আর একটা ছেঁড়া পুতুল। হঠাৎ আয়নায় নিজের ছায়ার পাশেই আর একটা ছায়া দেখতে পেলাম, একটা মেয়ের মুখ। চমকে পেছনে তাকাতেই অনুভব করলাম ঘাড়ের ওপর হিমশীতল নিঃশ্বাস, ঠিক যেন কানে কানে আওয়াজ আসছে, আমার মুক্তি দাও, আমাকে কেউ দেখেছ না? ভয়ে আমি দৌড়ে পালালাম। 3 দিন জ্বরে অজ্ঞান ছিলাম। এরপর আমি জানি যে আমাকে দেখেছে সেই মেয়েটা, সে তার আগের মতো থাকবে না। পেছনের বাড়ির গল্প কেউ বিশ্বাস করুক বা না করুক, লিনলেঙ্গাপুরের পেছনের বাড়িতে আজও সেই রহস্যময় বেড়ায়।